আজ রাতে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আপনি অনলি ঋতু লিখে দেন। ঋতুই তার ভালোবাসার মানুষ। ঠিক আছে ম্যাডাম। আমি জানি তো লকার কই আছে। আরে সাবাস। কোথায় আছে? কোন দেশে, কোন সিটিতে? ভাই এই দেশে আছে। শালা, পুরা দুনিয়ারে বোকা বানাইতে পারলেও তুই আমারে বোকা বানাইতে পারবি না। ম্যাডাম, শেহজাদ স্যারকে তো ওরা গুলি করছে ম্যাডাম। না সব শেষ হয়ে গেছে। কি হয়েছে? গোলামরে কারা জানি গুলি করছে। মানুষ যখন টাকার গোলাম হয়ে যায় তখন তার কাছে বিবেক বা রক্ত সম্পর্কের কোনো দাম থাকে না। দুনিয়া টাকার গোলাম নাটকের ১৫তম পর্ব ঠিক এই ধ্রুব সত্যটিই আমাদের সামনে আরও একবার প্রমাণ করে দিল। আজকের পর্বের শেষ দৃশ্যটিকে আপনারা দেখেছেন, যেখানে নিথর হয়ে মাটিতে পড়ে থাকা গোলামের রক্তে ভেজা শরীর, আর অন্যদিকে ঋতুর সেই সাজানো বাসর ঘরে অমঙ্গলজনক আগুনের লেলিহান শিখা এক সুগভীর ট্র্যাজেডির ইঙ্গিত দিচ্ছে। তাকে কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নাকি কোনো বড় রহস্যের শুরু? আজকের এই পর্বে ভালোবাসার চরম বহিঃপ্রকাশ যেমন ছিল, তেমনি ছিল টাকার নেশায় মত্ত এক ভাইয়ের পৈশাচিক রূপান্তর, যা দেখে যে কেউ শিউরে উঠতে বাধ্য। দুনিয়া টাকার গোলাম নাটকের এই ১৫তম পর্বটি শুরু থেকেই এক অদ্ভুত টানটান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়েছে। গল্পের কেন্দ্রবিন্দুতে থাকা সেই রহস্যময় ৯২ নম্বর লকারটি যেন এখন শুধু একটি লকার নয়, বরং সবার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। পর্বের শুরুতেই আমরা দেখি সেই গম্ভীর আবহ, যেখানে লকার নম্বর ৯২ নিয়ে ঋষাদের অস্থিরতা চরমে পৌঁছেছে। ঋষাদ চরিত্রটি দিন দিন যেভাবে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে তা সত্যিই ভাববার মতো। টাকার লোভে সে নিজের পরিবারের শান্তি বিঘ্নিত করতেও দ্বিধা করছে না। অন্যদিকে গোলামের সেই সহজ সরল অভিব্যক্তি আমাদের মনে বারবার এই প্রশ্ন জাগিয়ে তোলে যে সে কি সত্যি এতটা নিরীহ, নাকি তার এই সরলতার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বড় পরিকল্পনা। দর্শকদের মনে এমন হাজারো প্রশ্ন রেখে আজকের পর্বটি তার গতিপথ নির্ধারণ করেছে। আজকের পর্বের অন্যতম আবেগঘন মুহূর্ত ছিল ঋতু আর গোলামের সেই রোম্যান্টিক সময়গুলো। আমরা দেখলাম ঋতু কিভাবে নিজেকে গোলামের কাছে সঁপে দিয়েছে। তাদের মধ্যকার রসায়নটা ছিল যেমন স্নিগ্ধ, তেমনি এক অজানা আশঙ্কায় ঘেরা। বিশেষ করে ঋতু যখন গোলামের জন্য সারপ্রাইজ হিসেবে নিজের হাত কেটে রক্ত দিয়ে চিঠি লিখছিল, সেই দৃশ্যটি ছিল চরম পর্যায়ের ইমোশনাল। একজন মানুষের ভালোবাসা কতটা গভীর হলে সে নিজের রক্ত দিয়ে প্রিয়জনকে মনের কথা জানাতে পারে, ঋতু যেন তারই প্রতিচ্ছবি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিণাস, যখন ঋতু তার ভালোবাসার তাজমহল সাজাচ্ছিল, ঠিক তখনই তার ভাই ঋষাদ টাকার নেশায় অন্ধ হয়ে গোলামের জীবন কেড়ে নিতে উদ্যত হয়েছিল। আপনাদের কি মনে হয় না যে ঋতুর এই রক্ত দিয়ে লেখা চিঠিটি আসলে গোলামের আসন্ন বিপদের এক আগাম সংকেত ছিল? বাস্তবের রক্ত আর চিঠির রক্ত যেন আজ মিলেমিশে একাকার হয়ে গেল। গল্পের ভেতরে ঋষাদের স্ত্রী ফাতেমার ভূমিকাটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ফাতেমা বুঝতে পারছে তার স্বামী এক বিধ্বংসী পথে পা বাড়িয়েছে। ঋষাদ যখন নিজের মাকে পর্যন্ত বিষ খাইয়ে মেরে ফেলার উপক্রম করেছিল, তখন থেকেই ফাতেমার মনে ঋষাদের প্রতি একরাশ ঘৃণা আর ভয়ে দানা বাঁধতে শুরু করেছে। ফাতেমা জানে যে মানুষ টাকার জন্য নিজের জন্মদাত্রী মাকে ছাড় দেয় না, সে যে কোনো কিছুই করতে পারে। ঋষাদ এবং ফাতেমার মধ্যকার সেই টেনশনপূর্ণ মুহূর্তগুলো নাটকের গভীরতাকে আরও বাড়িয়ে দিয়েছে। ঋষাদ যখন অফিসে বসে তার সেই গ্যাংস্টারদের সাথে কথা বলছিল এবং গোলামকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছিল, তখন তার চোখে যে উন্মাদনা ছিল তা দেখে বোঝা যাচ্ছিল যে সে এখন আর মানুষ নেই, সে আক্ষরিক অর্থেই টাকার গোলামে পরিণত হয়েছে। নাটকের এই পর্যায়ে এসে মণি চাচার চরিত্রটি আমাদের সবাইকে আবেগপ্রবণ করে তুলেছে। মণি চাচা ঋতুকে যে ভালোবাসার গল্প শোনালেন তা ছিল যেন এক পশলা বৃষ্টির মতো। তার বলা সেই রহিম আর ময়নার গল্প, যেখানে ময়না নিজের রক্ত দিয়ে চিঠি লিখেছিল, সেই গল্প শুনেই ঋতু অনুপ্রাণিত হয়। কিন্তু মণি চাচা হয়তো জানতেন না যে তার বলা এই গল্প ঋতুকে এমন এক ঝুঁকিপূর্ণ আবেগের দিকে ঠেলে দেবে। মণি চাচা যেভাবে গোলাম আর ঋতুর মিল দেখতে চাইছিলেন, তা থেকে বোঝা যায় যে বাড়ির কাজের লোক হয়েও তিনি কতটা মানবিক। কিন্তু ঋষাদের মতো হিংস্র মানুষের সামনে মণি চাচার মতো মানুষের চাওয়া পাওয়াগুলো কতটা অসহায় তা আজ আবারও প্রমাণিত হল।
আজকের পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল সেই লকার খুঁজতে যাওয়ার দৃশ্যটি। রিশাদ গোলামকে ভুলিয়ে ভালিয়ে এক নির্জন জায়গায় নিয়ে যায়। গোলামকে দিয়ে সেই ৯২ নম্বর লকারটি উদ্ধার করার যে চেষ্টা রিশাদ চালিয়েছে তা ছিল রুদ্ধশ্বাস উত্তেজনার। গোলামের ওপর রিশাদের সেই মানসিক চাপ আর বারবার তাকে দিয়ে লকারের হদিশ পাওয়ার চেষ্টা করা আমাদের মনে ভয় ধরিয়ে দিচ্ছিল। যখন সেই পুরনো হোটেলের সামনে তারা পৌঁছল, যেখানে গোলাম একসময় কাজ করত, তখন মনে হচ্ছিল রহস্যের জট হয়তো খুলবে। কিন্তু রিশাদের সাথে থাকা সেই সশস্ত্র ক্যাডারদের দেখে স্পষ্ট হয়ে গিয়েছিল যে গোলামের জন্য আজ বিপদ অনিবার্য। টাকার নেশা মানুষকে কতটা পশু করে ফেলে, রিশাদ তার প্রকৃষ্ট উদাহরণ। গল্পের ক্লাইম্যাক্স যখন শুরু হল, তখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই গ্যাংস্টারদের আগমন এবং রিশাদের সাথে তাদের যোগসাজশ প্রমাণ করে যে রিশাদ শুধু একজন লোভী ব্যবসায়ী নয়, সে এখন অপরাধ জগতের অন্ধকার গলিতে প্রবেশ করেছে। গোলাম যখন তাদের সামনে অসহায়ভাবে দাঁড়িয়েছিল, তখন আমাদের সবার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। রিশাদ এবং তার দলবল যেভাবে গোলামকে জেরা করছিল লকারের জন্য, আর গোলাম তার সেই পরিচিত সরলতায় উত্তর দিচ্ছিল, তা নাটকের অন্যতম শক্তিশালী একটি অংশ। এরপর হঠাৎ করে সেই বন্দুকের গর্জন আর গোলামের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়া। এটি কি কেউ কল্পনা করতে পেরেছিল? আমাদের মনে বারবার প্রশ্ন জাগছে, গোলাম কি সত্যিই মারা গেল, নাকি রিশাদ তাকে লকার খোলানোর জন্য নাটক করছে? আজকের পর্বের সবচেয়ে প্রতীকী এবং রহস্যময় দৃশ্য ছিল ঋতুর বাসর ঘরে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলো। ঋতু যখন নিপুণ হাতে বাসরঘর সাজাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ফিশবোল বা মাছের পাত্রটি ভেঙে যাওয়া এবং তাদের দুজনের সেই ছবিটিতে মোমবাতির আগুন ধরে যাওয়া, এগুলো কি নিছক দুর্ঘটনা, নাকি প্রকৃতির কোনো সতর্কবার্তা? বাংলা নাটকের ঐতিহ্যে মাছের পাত্র ভাঙা বা ছবি পুড়ে যাওয়াকে সবসময় বড় কোনো অমঙ্গলের চিহ্ন হিসেবে দেখা হয়। ঠিক যখন ওদিকে গোলামকে গুলি করা হলো, তখনই এদিকে তাদের বিয়ের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস হয়ে গেল। এই দৃশ্যটি পরিচালনার দিক থেকে ছিল অনবদ্য, যা দর্শকদের মনে গভীর দাগ কেটে গেছে। ঋতুর সেই আনন্দমাখা হাসি মুহূর্তেই এক অজানা আতঙ্কে রূপ নিল, যখন সে মাছটিকে মেঝেতে ধরখর করতে দেখল। রিশাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নিয়ে যদি একটু বিশ্লেষণ করি, তবে দেখা যায় সে প্রচণ্ড ইগোইস্টিক এবং উচ্চাকাঙ্ক্ষী। সে মনে করে টাকাই পৃথিবীর সবকিছু। তার এই ধারণা তাকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে সে নিজের বোনের সুখকেও তোয়াক্কা করছে না। ঋতু যেখানে গোলামকে নিয়ে সুন্দর ভবিষ্যৎ স্বপ্ন দেখছে, রিশাদ সেখানে গোলামকে কেবল একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আজকের পর্বে রিশাদের সেই ক্রূর হাসি, আর যখন সে গোলামকে গুলি করল, তখন তার চোখে কোনো অনুশোচনা ছিল না। এই ধরনের ভিলেন চরিত্রগুলো গল্পের উত্তেজনাকে সব সময় তুঙ্গে রাখে। তবে রিশাদকে শেষ পর্যন্ত সেই লকারটি পাবে, নাকি এই হত্যার মাধ্যমে সে নিজের ধ্বংস নিজেই ডেকে আনল? অন্যদিকে গোলামের চরিত্রটি নিয়ে আমাদের জল্পনা কল্পনার কোনো শেষ নেই। ১৫টি পর্ব পার হয়ে যাওয়ার পরও গোলাম আমাদের কাছে এক বিশাল রহস্য। সে কি আসলেই একজন সরল মানুষ, নাকি সে কোনো বিশেষ মিশনের জন্য এই রূপ ধরেছে? অনেক দর্শক মনে করছেন গোলাম আসলে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশের লোক, যে রিশাদের এই বিশাল সিন্ডিকেট ধরার জন্য ওত পেতে আছে। আজকের পর্বে গুলি খাওয়ার পর তার বেঁচে থাকা নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, তা পরবর্তী পর্বের প্রতি আমাদের আকর্ষণ শত গুণ বাড়িয়ে দিয়েছে। যদি গোলাম সত্যিই মারা যায়, তবে এই নাটকের গল্প পুরোপুরি অন্যদিকে মোড় নেবে। কিন্তু আমার বিশ্বাস, গোলামের গল্প এখানে শেষ হওয়ার নয়। নাটকের দৃশ্যায়ন আর আবহ সঙ্গীত আজকের পর্বে ছিল অসাধারণ। বিশেষ করে যখন ঋতু রক্ত দিয়ে চিঠি লিখছিল, তখন যে সুরটি ব্যাকগ্রাউন্ডে বাজছিল, তা দর্শকদের চোখে জল এনে দিয়েছে। আবার যখন রিশাদ গোলামকে নিয়ে লকার খুঁজতে যাচ্ছিল, তখন সেই রহস্যময় সুরটি এক ধরনের গা ছমছমে অনুভূতি তৈরি করেছে। পরিচালকের এই ডিটেলিং নাটকের মানকে অনেক উঁচুতে নিয়ে গেছে। ঋতুর সেই লাল শাড়ি পরা বধূ সাজ আর গোলামের রক্তে ভেজা কামিজের দৃশ্যটি সমান্তরালভাবে দেখানোটা ছিল এক মাস্টার স্ট্রোক। এটি একই সাথে ভালোবাসা এবং বিশ্বাসঘাতকতার এক নির্মম প্রতিফলন। বর্তমানের এই ঘটনার প্রেক্ষাপটে যদি আমরা পরবর্তী পর্বের দিকে তাকাই, তবে অনেকগুলো সম্ভাবনা উঠে আসে। প্রথমত, গোলামের বেঁচে থাকা নিয়ে বড় কোনো টুইস্ট আসতে পারে। হতে পারে গোলাম আগে থেকেই জানত যে রিশাদ তাকে আক্রমণ করবে, তাই সে হয়তো কোনো প্রোটেকশন নিয়ে গিয়েছিল, অথবা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে সে বেঁচে ফিরবে।
কিন্তু গোলাম যদি বেঁচে ফিরে আসে তবে সে কি তার সরলতার মুখোশ খুলে ফেলবে নাকি সে রিশাদের বিরুদ্ধে অন্য কোনো গোপন চাল চালবে? এটি এখন সবচেয়ে বড় দেখার বিষয়। রিশাদ যদি জানতে পারে যে গোলাম এখনও বেঁচে আছে তবে সে নিশ্চয়ই আবার তাকে শেষ করার চেষ্টা করবে। দ্বিতীয়ত, ঋতুর মানসিক অবস্থা নিয়ে ভাবার অবকাশ আছে। ঋতু এখন তার ভালোবাসার মানুষকে হারানোর শঙ্কায় ম্রিয়মান। যখন সে জানতে পারবে তার নিজের ভাই গোলামের এই অবস্থার জন্য দায়ী, তখন তাদের ভাই বোনের সম্পর্কের সমীকরণ বদলে যাবে। ঋতু হয়তো রিশাদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠবে এবং রিশাদের সমস্ত কুকীর্তি ফাঁস করে দেওয়ার চেষ্টা করবে। ঋতুর ভালোবাসা এখন শক্তিতে রূপ নিতে পারে, যা রিশাদের পতনের প্রধান কারণ হয়ে দাঁড়াবে। একজন প্রেমিকা যখন তার ভালোবাসার উপর আঘাত আসতে দেখে, সে তখন কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা আগামী পর্বগুলোতে দেখতে পাব। তৃতীয়ত, সেই রহস্যময় 92 নম্বর লকারটি এখন কার দখলে যাবে? রিশাদ কি গোলামকে সরিয়ে দিয়ে লকারটির নাগাল পেয়েছে, নাকি সেই লকারটি খোলার চাবি এখনও গোলামের কাছেই আছে? ভেতরে কি এমন অমূল্য সম্পদ আছে যা রিশাদকে এমন খুনি বানিয়ে দিল? হতে পারে সেখানে কোনো উইলের কাগজ বা রিশাদের কোনো গোপন অপরাধের প্রমাণ আছে। লকার নম্বর 92ই এখন এই নাটকের সবচেয়ে বড় তুরুপের তাস। চতুর্থত, ফাতেমার ভূমিকা আরও জোরালো হতে পারে। ফাতেমা অনেক দিন ধরেই রিশাদের এসব কর্মকাণ্ড সহ্য করছে, কিন্তু যখন ঋতু আর গোলামের এই ট্র্যাজেডি সে নিজের চোখে দেখবে, তখন সে হয়তো আর চুপ থাকবে না। ফাতেমা ঋতুকে সাহায্য করতে পারে, অথবা সে রিশাদের শত্রুদের সাথে হাত মেলাতে পারে। পরিবারের ভেতরের এই কোন্দল রিশাদের রাজত্ব কাঁপিয়ে দিতে পারে। রিশাদ যেভাবে সবাইকে অবজ্ঞা করছে, শেষ পর্যন্ত তার এই অহংকারই তাকে একা করে দেবে। পঞ্চম সম্ভাবনা হল গোলামের আসল পরিচয় ফাঁস হওয়া। অনেক ক্লু দেওয়া হয়েছে যে গোলাম সাধারণ কেউ নয়। রিশাদের মা যখন বলেন যে সে গোলামকে দেখছে আসলে অন্য কারো চোখে, তখন থেকেই রহস্য দানা বাঁধে। হতে পারে গোলামের সাথে রিশাদের বাবার কোনো পুরনো সম্পর্ক ছিল, অথবা সে রিশাদের পৈতৃক সম্পত্তির প্রকৃত দাবিদার। যদি এমন হয় যে গোলামই এই পুরো নাটকের মাস্টারমাইন্ড, তবে তা হবে সবচেয়ে বড় চমক। সে হয়তো রিশাদকে ফাঁদে ফেলার জন্যই এতদিন তার বাড়িতে আশ্রিত ছিল। নাটকের এই পর্যায়টি দর্শকদের জন্য চরম ধৈর্য আর উত্তেজনার। দুনিয়া টাকার গোলাম নাটকের চিত্রনাট্য যেভাবে প্রতি পর্বে নতুন নতুন বাঁক নিচ্ছে, তাতে দর্শকদের প্রেডিকশন করা কঠিন হয়ে পড়ছে। আজকের এই 15তম পর্বটি কেবল একটি পর্ব নয়, এটি ছিল ভালোবাসার প্রতি ঘৃণার জয়। কিন্তু শেষ পর্যন্ত কে হাসবে, টাকা নাকি ভালোবাসা? রিশাদের সেই বুলেটের আঘাতে কি শুধু গোলামের শরীর ক্ষতবিক্ষত হল, নাকি ঋতু আর গোলামের পবিত্র প্রেমটাও আজ চিরতরে হারিয়ে গেল? এখন আসা যাক রিশাদ এবং তার সেই অপরাধ জগতের সঙ্গীদের মধ্যকার রসায়ন নিয়ে। রিশাদ যখন তার ক্যাডারদের নিয়ে সেই নির্জন এলাকায় পৌঁছাল, তখন থেকেই এক ধরনের কুয়াশাচ্ছন্ন আবহ তৈরি হয়েছিল। রিশাদ যেভাবে নিজের মেজাজ নিয়ন্ত্রণ হারিয়ে এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠায় গেছিল, তা থেকে বোঝা যায় যে সে এখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া এক বাঘের মতো। সে জানে যে যদি সে এই লকার নম্বর 92 হদিশ না পায়, তবে তার সমস্ত ব্যবসা এবং মান সম্মান ধুলোয় মিশে যাবে। এই যে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই, এটাই রিশাদকে একজন খুনিতে রূপান্তর করেছে। নাটকের এই অংশে পরিচালক অত্যন্ত নিপুণভাবে দেখিয়েছেন যে অপরাধী যখন চূড়ান্ত ভয়ে থাকে, তখন সে আরও বেশি হিংস্র হয়ে ওঠে। গোলামের শান্ত থাকা আর রিশাদের সেই অস্থিরতা, এই দুইয়ের বৈপরীত্য আজকের পর্বকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। অন্যদিকে ঋতুর সেই নিবৃত বাসর ঘরের কথা ভাবুন। একদিকে বন্দুকের শব্দ আর রক্তপাত, অন্যদিকে ঋতুর সেই স্নিগ্ধ হাসি আর রক্ত দিয়ে লেখা ভালোবাসার চিঠি। ঋতু যখন বলছিল যে আজ তার জীবনের এক নতুন অধ্যায় শুরু হবে, তখন সে হয়তো স্বপ্নেও ভাবেনি যে সেই অধ্যায়টি হবে ট্র্যাজেডিতে ভরা। ঋতু কি পারবে তার ভাইয়ের এই জঘন্য অপরাধ মেনে নিতে? আমরা সাধারণত বাংলা নাটকে দেখি যে বোনেরা ভাইয়ের ওপর অন্ধ বিশ্বাস রাখে, কিন্তু ঋতু চরিত্রটি একটু ভিন্ন ধাঁচের। সে যেমন ভালোবাসতে জানে, তেমনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও তার আছে। আগামী পর্বে হয়তো আমরা দেখব এক অন্য ঋতুকে, যে তার ভালোবাসার মানুষের অপমানের প্রতিশোধ নিতে নিজের পরিবারের বিরুদ্ধেই যুদ্ধে নামবে। প্রেমিকার সেই রুদ্ররূপ দেখার জন্য আপনারা কি প্রস্তুত? আজকের পর্বের সেই রহস্যময়ী মণি চাচার কথা কি আপনাদের মনে আছে? মণি চাচা যেভাবে ঋতুকে সাহস দিচ্ছিলেন এবং পুরনো প্রেমের গল্প শোনালেন, তা কি কেবল একটি গল্প ছিল? আমার কেন যেন মনে হচ্ছে মণি চাচা গোলামের আসল পরিচয় সম্পর্কে কিছু একটা জানেন।
বাড়ির প্রতিটি মানুষের নারী নক্ষত্র যার নখদর্পণে, সেই মণি চাচা হয়তো তলে তলে গোলামকে সাহায্য করছেন। গোলামের সরলতার আড়ালে যে বড় কোনো রহস্য আছে, মণি চাচা হয়তো তার অংশীদার। আগামী পর্বে মণি চাচার ভূমিকা আরও বড় হয়ে উঠতে পারে। হয়তো তিনি ঋতুকে জানাবেন যে গোলাম কোথায় আছে বা তার সাথে ঠিক কী ঘটেছে। এই বৃদ্ধ মানুষটিই হতে পারেন ঋতু আর গোলামের পুনর্মিলনের একমাত্র মাধ্যম। এখন আসা যাক সেই ৯২ নম্বর লকারের ভেতরের রহস্য নিয়ে। নাটকের শুরু থেকেই এই লকারটি আমাদের মাথা খারাপ করে দিচ্ছে। সবাই এর পেছনে ছুটছে, কিন্তু কেউ জানে না ভেতরে ঠিক কী আছে। আমার ব্যক্তিগত ধারণা বা প্রেডিকশন হল, এই লকারের ভেতরে হয়তো রিশাদের বাবার কোনো গোপন উইল বা এমন কোনো ওছিয়তনামা আছে যেখানে গোলামের নাম উল্লেখ করা হয়েছে। অথবা এমনও হতে পারে যে রিশাদ জানত তার ছেলে ভবিষ্যতে এমন হয়ে যাবে, তাই তিনি সম্পদের একটি বড় অংশ এমন একজনের নামে করে দিয়ে গেছেন যাকে রিশাদ খুঁজে পাবে না। আর সেই মানুষটিই হয়তো আজকের এই নির্যাতিত গোলাম। যদি এই ধারণা সত্যি হয়, তবে নাটকের কাহিনীতে এক বিশাল বিস্ফোরণ ঘটবে। টাকার গোলাম রিশাদ তখন আক্ষরিক অর্থেই পথের ভিখারি হয়ে যাবে, আর গোলাম হয়ে উঠবে এই বিশাল সাম্রাজ্যের অধিপতি। তবে সবচেয়ে বড় প্রশ্ন হল, গোলাম কি বেঁচে আছে? আজকের পর্বের শেষে আমরা তাকে রক্তে ভেজা অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছি, কিন্তু আমার বিশ্লেষণ বলছে গোলাম এত সহজে মরবে না। নাটকের প্রধান চরিত্র এবং গল্পের কেন্দ্রীয় রহস্যের চাবিকাঠি যার হাতে, তাকে এত দ্রুত সরিয়ে দেওয়া চিত্রনাট্যের দিক থেকে যৌক্তিক হবে না। হতে পারে রিশাদের সাথে থাকা ক্যাডারদের মধ্যে কেউ একজন গোলামের হিতাকাঙ্ক্ষী ছিল, যে লক্ষ্যভ্রষ্ট গুলি করেছে। অথবা গোলাম আগে থেকেই বুলেট প্রুফ কোনো ব্যবস্থা করে এসেছিল। অথবা এমনও হতে পারে যে গুলির আওয়াজ শুনে কেউ চলে আসায় রিশাদ তাড়াহুড়ো করে সেখান থেকে পালিয়ে গেছে এবং গোলামকে আধমরা অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গোলাম যদি হাসপাতালে থাকে, তবে আগামী পর্বে আমরা তাকে এক নতুন লুকে দেখতে পারি, যেখানে সে তার সেই সরল কাজের লোকের পরিচয় ঝেড়ে ফেলে এক শক্তিশালী ব্যক্তিত্ব হিসাবে আত্মপ্রকাশ করবে। আসুন এবার রিশাদের স্ত্রী ফাতেমার কথা একটু ভাবি। ফাতেমা আজকের পর্বে বেশ চুপচাপ ছিল, কিন্তু তার চোখের ভাষা অনেক কিছু বলছিল। সে যখন তার শাশুড়িকে বিষ খাওয়ানোর বিষয়টি জানতে পেরেছিল, তখন থেকেই সে রিশাদকে ঘৃণা করতে শুরু করেছে। ফাতেমা হয়তো আগামী পর্বে রিশাদের সাথে হাত মেলাবে। দুই নারী যখন একত্রিত হয়ে এক শয়তান পুরুষের বিরুদ্ধে দাঁড়াবে, তখন রিশাদের পতন কেউ ঠেকাতে পারবে না। ফাতেমার কাছে হয়তো রিশাদের অনেক গোপন নথি বা ভিডিও ক্লিপ আছে, যা সে সঠিক সময়ে ব্যবহার করবে। ফাতেমার এই নীরব বিদ্রোহই হবে রিশাদের জন্য সবচেয়ে বড় ধাক্কা। একজন স্ত্রী যখন তার স্ত্রী পৈশাচিকতা সহ্য করতে পারে না, তখন সে কতটা ভয়ানক হয়ে ওঠে তা আমরা আগামী পর্বে হয়তো দেখতে পাব। নাটকের দৃশ্যায়নের কথা বললে, আজকের পর্বে সেই অন্ধকার রাস্তার দৃশ্যটি ছিল অসাধারণ। যখন রিশাদের গাড়িটি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল এবং ব্যাকগ্রাউন্ডে সেই সাসপেন্স মিউজিক বাজছিল, তখন দর্শকদের মনে এক ধরনের শ্বাসরুদ্ধকর অবস্থার তৈরি হয়েছিল। পরিচালক ছোট ছোট ডিটেলিংয়ের দিকে নজর দিয়েছেন। ঋতুর হাতের সেই মেহেদি, মাটির পাত্রের সেই ধরফর করা মাছ, এই প্রতিটি দৃশ্যই গল্পের গভীরতাকে স্পষ্ট করেছে। মাছের পাত্র ভেঙে যাওয়া মানেই কি গোলামের জীবনের শেষ, নাকি এটি একটি নতুন জীবনের শুরু? প্রকৃতির এই সংকেতগুলো বাংলা নাটকের একটি শক্তিশালী দিক। মাছটি যেমন জল ছাড়া বাঁচতে পারে না, ঋতুও হয়তো গোলাম ছাড়া বাঁচতে পারবে না। এই রূপকটিই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আগামী পর্বের জন্য আমার একটি বড় প্রেডিকশন হল পুলিশ বা প্রশাসনের হস্তক্ষেপ। রিশাদ এতদিন ক্ষমতার দাপটে পার পেয়ে গেছে, কিন্তু এখন যেহেতু সে সরাসরি খুনের মতো অপরাধে জড়িয়ে পড়েছে, তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো সক্রিয় হয়ে উঠবে। হতে পারে গোলাম নিজে থেকেই পুলিশের কাছে রিশাদের কুকীর্তির প্রমাণ পাঠিয়েছে। যদি পরের পর্বে হঠাৎ করে পুলিশ এসে রিশাদকে গ্রেপ্তার করে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু রিশাদ কি এত সহজে হার মানবে? তার মতো ধূর্ত লোক নিশ্চয়ই উকিল বা টাকার জোরে বেরিয়ে আসার চেষ্টা করবে। তবে ঋতু যদি সাক্ষী হিসাবে দাঁড়ায়, তবে রিশাদের আর কোনো রক্ষা থাকবে না। ভাই বোনের এই আইনি লড়াই দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি।
নাটকের সংলাপগুলোর মধ্যে আজকের পর্বে এক ধরনের আক্ষেপ আর ঘৃণা ফুটে উঠেছে। যখন রিশাদ বলছিল দুনিয়া টাকার গোলাম, তখন তার কণ্ঠস্বরে যে অহংকার ছিল তা দর্শকদের মনে ঘৃণার উদ্রেক করেছে। অন্যদিকে গোলামের নীরবতা ছিল হাজারো শব্দের চেয়েও শক্তিশালী। গোলাম হয়তো মনে মনে বলছিল যে টাকাই সব নয়, মানুষের ভালোবাসাই শেষ কথা। এই যে দুটি ভিন্ন আদর্শের লড়াই, এটাই এই নাটককে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে গেছে। আমরা সাধারণ মানুষ সবসময় চাই সত্যের জয় হোক, আর এই নাটকেও আমরা হয়তো খুব শীঘ্রই সেই কাঙ্ক্ষিত মুহূর্তটি দেখতে পাব। আপনারা যারা এই নাটকটি নিয়মিত দেখেন তাদের জন্য একটি প্রশ্ন রেখে যাচ্ছি। আপনাদের কি মনে হয় ঋতু কি গোলামকে বাঁচাতে পারবে? ঋতুর সেই রক্ত দিয়ে লেখা চিঠিটি কি কখনো গোলামের হাতে পৌঁছাবে? আমার মনে হয় ওই চিঠিটিই হবে গোলামের বেঁচে থাকার অনুপ্রেরণা। জীবনের শেষ মুহূর্তেও মানুষ যখন তার প্রিয়জনের ভালোবাসার ছোঁয়া পায়, তখন সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। গোলাম হয়তো ওই চিঠির জোরেই জমের দুয়ার থেকে ফিরে আসবে, আর যখন সে ফিরবে তখন সে আর রিশাদের বাড়ির চাকর গোলাম হয়ে ফিরবে না, সে ফিরবে এক অন্য পরিচয়ে। আগামী পর্বের কাহিনীর মোড় নিয়ে আরেকটি সম্ভাবনা হল রিশাদের মানসিক ভারসাম্য হারানো। মানুষ যখন অতিরিক্ত অপরাধ করে ফেলে এবং যখন সে দেখে যে তার চারপাশের সবাই তার বিরুদ্ধে চলে যাচ্ছে, তখন সে এক ধরনের হ্যালুসিনেশন বা মানসিক অবসাদে ভোগে। রিশাদ হয়তো সারাক্ষণ গোলামের ছায়া দেখতে পাবে। এই যে অপরাধ বোধ থেকে তৈরি হওয়া ভয়, এটাই হবে রিশাদের জন্য সবচেয়ে বড় শাস্তি। জেল বা ফাঁসির চেয়েও নিজের বিবেকের কাছে দণ্ডিত হওয়া অনেক বেশি যন্ত্রণাদায়ক। রিশাদ যখন দেখবে তার নিজের বোন তাকে ঘৃণা করছে, তার মা তাকে ত্যায্য করছে, তখন সে বুঝবে যে টাকা দিয়ে সবকিছু কেনা গেলেও শান্তি কেনা যায় না। দুনিয়া টাকার গোলাম নাটকের এই ১৫তম পর্বটি আক্ষরিক অর্থেই একটি মাস্টারপিস। এটি আমাদের শেখায় যে ক্ষমতার দাপট সব সময় চিরস্থায়ী হয় না। রিশাদ নিজেকে অপরাজেয় মনে করলেও তার পতনের ঘণ্টা বেজে গেছে। অন্যদিকে গোলামের আত্মত্যাগ আর ঋতুর পবিত্র ভালোবাসা এই নাটকের মূল প্রাণ। আমরা অধীর আগ্রহে ১৬তম পর্বের অপেক্ষায় আছি। সেখানে কি আমরা নতুন কোনো চরিত্র দেখব, নাকি পুরনো রহস্যের জট খুলবে? আমার ধারণা পরবর্তী পর্বে গোলামের বেঁচে থাকার সংবাদটি আমাদের সবার সামনে আসবে, কিন্তু তাকে রাখা হবে কোনো এক গোপন জায়গায়, আর ঋতু তার ভাইয়ের চোখে ধুলো দিয়ে গোলামের কাছে পৌঁছনোর চেষ্টা করবে। পুরো পর্বের ঘটনার পর দর্শকদের প্রতিক্রিয়ার কথা যদি বলি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বইছে গোলামের জন্য সমবেদনার ঢেউ। সবাই চাইছে গোলাম যেন বেঁচে থাকে এবং রিশাদের বিচার হোক। এই যে দর্শকদের চরিত্রের সাথে মিশে যাওয়া, এটাই একজন পরিচালকের সার্থকতা। দুনিয়া টাকার গোলাম শুধু বিনোদন নয়, এটি আমাদের সমাজের এক নগ্ন সত্যের প্রতিফলন। যেখানে সম্পর্কের চেয়ে টাকাকে বড় করে দেখা হয়, সেখানে শেষ পর্যন্ত মানবিকতার জয় কিভাবে হয় তা এই নাটকটি আমাদের দেখাবে। বন্ধুরা, আজকের এই রিভিউ এবং প্রেডিকশন আপনাদের কেমন লেগেছে? ঋতু আর গোলামের এই করুণ পরিণতি কি আপনাদেরও কাঁদিয়েছে? রিশাদের মতো মানুষদের কি ক্ষমা করা উচিত? কমেন্ট করে আমাদের জানান আপনাদের মূল্যবান মতামত। আপনাদের এক একটি কমেন্ট আমাদের উৎসাহিত করে পরবর্তী পর্বের আরও গভীর বিশ্লেষণ নিয়ে আসতে। আমরা বিশ্বাস করি সত্যের জয় একদিন হবেই এবং ঋতু গোলামের এই অপূর্ণ ভালোবাসা পূর্ণতা পাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও এই রহস্যের অংশীদার করুন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী পর্বের রিভিউ এবং প্রেডিকশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো উত্তেজনাপূর্ণ পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আপনার প্রিয় নাটক দুনিয়া টাকার গোলাম। ধন্যবাদ সবাইকে।